আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম মাই পেজ সারাস ব্লগ। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো ঘোরাঘুরি নিয়ে, আর ফ্রেন্ডদের সাথে মিট আপ ছিল আমার আজকে। তো আমাদের ফ্রেন্ডদের মিট আপের মধ্যে দেখা যায় যে সবাই অনেক ব্যস্ত থাকে, দুই একজন ছাড়া মিট আপ হয় না। আর বলতে গেলে মিট আপটা সবসময় হয় ফ্রাইডেতে, কারণ হলো আমি ফ্রাইডেতেই বন্ধ পাই, আমার অফিস ফ্রাইডেতেই বন্ধ থাকে, যার কারণে তো আমরা ফ্রেন্ডরা মিলে ডিসাইড করছি আমরা একটু স্ট্রিট ফুড খাবো, একটু ঘোরাঘুরি করব। তো আমাদের বাসা থেকে অনেক দূর জামাল খান, তো জামাল খানে চলে এসেছি। আসার পর এত পরিমাণে মানুষ ছিল জামাল খানে, আর ফ্রাইডে ছিল, আর ওখানে হলো ফুটপাতগুলোতে হলো ছোট ছোট দোকান দিয়ে বসে বইমেলার মতন হচ্ছিল। আর এত পরিমাণে মানুষ যে কিছুই দেখতেছিলাম না, মানে কোনো প্রকারের স্ট্রিট ফুড দেখছিলাম না। তারপর আমরা কী করলাম, একটা অটো নিলাম, ওটাকে মানে অটো রিক্সা করে চলে যাচ্ছি উড়িতে উড়িতে, তিন বান্ধবী মিলে চলে যাচ্ছিলাম ডিসি হিলে। তো ডিসি হিলে আসছি অনেক বছর পর, ডিসি হিলে আসা হয়েছে। ওখানেও এত পরিমাণে মানুষ, আসলে শুক্রবার দিনটা কিন্তু বন্ধের দিন, আর সেই দিন প্রচুর পরিমাণে মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানে বসার মতন কোনো প্লেসে পাচ্ছিলাম না ডিসি হিলে, মানে এত পরিমাণে মানুষ ছিল, পুরাই হতাশ হয়ে গেলাম। আর ডিসি হিলে দেখলাম যে ভালোই স্ট্রিট ফুড মানে বিক্রি করে ভালোই, তো আমরা ওখান থেকে স্ট্রিট ফুড খাবো। এর আগে আমরা একটু বসার জায়গা খুঁজছিলাম, মানে চারদিকে এত পরিমাণে মানুষ, বাচ্চা কাচ্চা সব কিছুই। আর তার মধ্যে আমার ফ্রেন্ড শুধু একটা বেবিকে আনেছে, আর একটা ফ্রেন্ড হলো বেবি আনেনি। তো আমি ওদের পিছে পিছে হাঁটছিলাম আর চারদিকে দেখছিলাম ভালোই স্ট্রিট ফুড আছে, আর কোনটা খাওয়া যায় আমাদের মনের মতন। আর এবারে হলো এই ব্লগে হলো আমি কিন্তু একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, মানে ছোটো ফুচকা, মানে সম্পূর্ণ ব্লগ দেখলে কিন্তু বুঝতে পারবেন ছোটো ফুচকাগুলো আমি কোথায় খেয়েছি ফুচকাগুলো। তারপর আমি চলে আসছি ওই মানে ডিসি হিলের এই সাইডে হলো একটা নার্সারি আছে, তো নার্সারি এখানে আসছি, ফুলের ভিডিও করছি। আর আমার ফ্রেন্ড বসে এই জীবনে কি ফুল দেখোস না, এটা বলে হাসাহাসি করছিল। আসলে না, তা না, কিন্তু নার্সারি আমি তেমন একটা দেখি নাই, মানে আমাদের ওই সাইডে একটা আছে, আর এখানে নার্সারিটা দেখলাম যে মানে অনেক রকমের ফুলের গাছ ছিল, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, দেখতে ভালোই লাগছিল। তারপর অবশেষে আমরা একটা জায়গা পেয়েছি, ওখানে একটু বসবো। কিন্তু দুঃখের বিষয়, ওখানে কিছুক্ষণ বসার পর কিছু মানুষ এসে কুকুরকে এমনভাবে খাওয়া দিচ্ছিল, আর আমরা তিনোটা বান্ধবী যে কুকুরকে ভয় পাই, তারপর আমরা উঠে ওখান থেকে চলে এসেছি। এখানে হলে আমরা পেয়ারা মাখানি নিচ্ছিলাম, আরেক সাইডে নিচ্ছি দুইটা ভেলপুরি। তো আমার ফ্রেন্ড একজন ভেলপুরি খাবে না, ও বলতেছে অনেক দিন ধরে পেয়ারা মাখানি খায় না। তো পেয়ারা মাখানি আর ভেলপুরি তিনোটাই অনেক মানে দোনোটাই অনেক অসাধারণ ছিল। তারপর খাওয়ার পর আমরা আবার চলে এসেছি জামাল খান। আসার পর রাস্তার এই সাইডে কিন্তু অনেকগুলো ফুলের দোকান। এখন আমরা রাস্তার ওপারে গেলাম, ওপারে যাওয়ার পর দেখলাম যে এখানে অনেকগুলো ছোট ছোট ভ্যান গাড়িগুলোতে জুতা বিক্রি করছিল। জুতাগুলোর এত পরিমাণে দাম ছিল, কিন্তু নর্মালি কিন্তু রাস্তাঘাটের জুতাগুলোর দাম, জুতা জামা এগুলির দাম একটু কম থাকাই ভালো। কিন্তু আমাদের চট্টগ্রামে মানে সব কিছুর দাম অনেক হাই লেভেলে থাকে, ঢাকায় কিন্তু অনেক কম দামে পাওয়া যায়, অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়, কিন্তু আমাদের চট্টগ্রামে পাওয়া যায় না। এখানে জুতাগুলোর দাম ছিল 250 টাকা থেকে শুরু করে 300 টাকা, কিন্তু এখানে কোয়ালিটি তেমন একটা ভালোও ছিল না। কেন এত দাম চাচ্ছিল কে জানে। এখানে ব্যাগগুলোর দাম অনেক চাচ্ছিল, ছোটো ছোটো পার্টসগুলোর দাম চাচ্ছিল 250 টাকা করে, পিচ্ছি পিচ্ছি মানি ব্যাগ, তাও অনেক দাম চাচ্ছে। তারপরে এখানে কাচের জিনিসগুলো দেখছিলাম, এখানে কাচের জিনিসগুলোরও দাম অনেক বেশি। এখানে কোথাও মানে জামালখানে এখানে আশেপাশে স্ট্রিট ফুড বলেন যেটাই দেখেন না কেন, মানে যেসব জামা কাপড় ওগুলি অনেক দাম থাকে। এখানে সুইটার টাইপের কতগুলো বিক্রি করছে, এগুলো আমার কাছে কেমন জানি টাল কোম্পানির মনে হচ্ছে, যে ইউজ করা টাইপের কিছু মানে সোয়েটার। আর এখন তো গরম চলে আসছে, ঠান্ডা তেমন একটা পড়ছেও না। তো আমরা এমনি দেখতেছিলাম এগুলোই কি দাম চাচ্ছে। আর ঠেলাওয়ালা বলতেছে আমার ঠেলা নাকি আজকে ভাইরাল, আমার ঠেলা ভাইরাল, এটা বলে বলে হাসাহাসি করছিল। ওই যে আমি ক্যামেরা ঘোরায় ভিডিও করছিলাম সেই জন্য। তাও এখানে জুতা কয়েকটা পরে পরে দেখছিলাম। আমার ফ্রেন্ড একটা জুতা পছন্দ করেছিল, ও মা জুতাগুলোর এত দাম চাচ্ছে, 250 টাকা করে চাচ্ছে। এখন অনেকে বলবেন কেন, মার্কেটও তো এমন। আমরা কোথাও মার্কেটে থেকে কেনা আর এখানে থেকে কেনার মধ্যে অনেক তফাৎ আছে, তাহলে তো সবাই মার্কেট থেকেই কিনতো ভালো দেখি। তো মার্কেটেও যে দাম সেটা যদি আমরা রাস্তাঘাটেও পাই সেম দামে, তাহলে আর মার্কেট থেকে কিনলে কি, রাস্তা থেকে কেন আর কিনবো। তারপরে এখানে চোখ ঘুরাইতে দেখলাম যে ছোট ছোট ফুচকা বিক্রি করছে। তো চিন্তা করলাম ছোটো ফুচকাগুলো তো অবশ্যই খেতে হবে। আমি যেই ক্যামেরা অন করছি, তো ফুচকাওয়ালা অনেক ভালো করে ফুচকাটা বানাই দিল, কিন্তু এত বাজে ছিল, জীবনে এত বাজে ছোটো ফুচকা খাই নাই কোনো সময়, আমার জীবনে ফার্স্ট টাইম ফুচকা খাওয়া, তাও এত পরিমাণে বাজে খাবো ফুচকা সেটা কখনোই ভাবিনি। তারপর আমার ফ্রেন্ড চটপটি খেতে চেয়েছিল, কিন্তু চটপটি চেয়ারা দেখে আর খেতে মন চাচ্ছিল না। চটপটিগুলো মনে হচ্ছে যে পুরো হলুদ ডাল রান্না করে রাখছে এমন মনে হচ্ছিল। তারপর আমি দেখতেছিলাম, আমি খাবি, পরে ও বললো না খাবো না, পরে এটাই স্কিপ করলাম। তারপর আমার সামনে তাকাচ্ছিলাম, দেখি যে একসাথে সিরিয়াল বাই অনেকগুলো স্ট্রিট ফুড আছে, যারা আসেন তারা খেতে পারেন, কিন্তু ওই সামনের দোকানটার মানে ছোটো ফুচকাগুলো খাবেন না। তারপর হলে আইসক্রিম খেতে ইচ্ছা করছে, জানি না, আমার ঠান্ডার দিনে আইসক্রিম খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর এই আইসক্রিমটা আহামরি ঠান্ডা থাকে না। এই আইসক্রিমগুলো ছোটোবেলায় অনেক খেতাম, কিন্তু এখন এই আইসক্রিমগুলো এত পরিমাণের দাম, একটা আইসক্রিমের দাম ছিল 20 টাকা করে। আমরা হলাম এক লেয়ারেরটা খাইতাম, মানে দুইটা কোন না, এখানে
2টা কোণ একসাথে দিছে। আগে আমরা ছোটোবেলায় একটা কোণ দিয়ে খেতাম, আমরা 5 টাকা করে খেতাম, আর এখন হলো আমরা এখানে 20 টাকা করে খাচ্ছি, কতটা তফাৎ। তারপরে এই সাইডে সামনে ঘুরতে এই যে ভাইয়াটার দোকান, ওনার মানে ছোট্ট ফুচকাগুলা মাশাল্লাহ মাশাল্লাহ এত মজা ছিল, আর এত পরিমাণে মানুষ ছিল যে আমরা 1 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে ধরেই মানে আল্লাহকে নাম পে দিয়ে দো ছোটো ফুচকা, এমন একটা অবস্থা ছিল। একটা বাটিতে ফুচকা দিত, 10টা দিচ্ছে ফুচকা 30 টাকা করে, দাম হলো 30 টাকা করে পড়ছে। ফুচকাটা এত মজা ছিল, ছোটো ফুচকা আমরা 2 প্লেট নিয়েছি। তারপর হলো চা খাবো, চার দাম ছিল হলো 20 টাকা করে। চাগুলো এত বাজে ছিল, এত বাজে ছিল, লাইফে মানে এত বাজে চা খাই নাই। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ সবাইকে।